শাহজাহানকে না পেয়ে তাঁর সম্পত্তির উপর নজর ইডির। সন্দেশখালীর বেতাজ বাদশার টাকা, জমি এবং ভেরির হদিস। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। তবে ধরা পড়লে যাতে সন্দেশখালীর নিখোঁজ বেতাজ বাদশা আর পালাতে না পারে সেই বন্দোবস্তই পাকা করতে চাইছে ইডি। আর সেই কাজেই কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতিয়ার শাহজাহানের নামে বেনামি সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, যা দ্বিতীয়বার শাহজাহানকে বাড়িতে তল্লাশি চালানোর সময় খুঁজে পেয়েছিলেন ইডির কর্তারা। ইডি সূত্রে খবর, এই সমস্ত নথি ঘেঁটে তদন্তকারীরা তাদের উদ্ধার করেছেন শাহজাহান এবং তার পরবর্তীতে বিভিন্ন সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে বড় বড় অঙ্কের অর্থ। শুধু তাই নয়, ইডির কর্তারা এও জানতে পেরেছেন যে ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের আর্থিক লেনদেনও করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। ইডির গোয়েন্দারা এখন তদন্ত করে দেখছেন কোথা থেকে এই টাকা এসেছিল শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট এবং পরে সেখান থেকে কোথায় বা গিয়েছে। উল্লেখ্য, শাহজাহান সহ আরও 2 নেতার গ্রেপ্তারির দাবিতে গত কিছুদিন ধরে উত্তপ্ত সন্দেশখালীর পরিস্থিতি। অথচ এই সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি প্রথমবার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসে তাঁর অনুগামীদের তাড়া খেয়ে ফিরতে হয়েছিল ইডির কর্তাদের। তালা ভেঙে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি ভিতরে ঢুকে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে কিছু নথি সঙ্গে করে ফেলেন ইডির কর্তারা। আর এই সব নথি এবং আরও নানা তথ্য ঘেঁটে শাহজাহানের সম্পত্তির হদিশও পাওয়া গেছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রেও জানা গিয়েছে, শাহজাহানের বিরুদ্ধে তদন্তে নেমে তার নামেই নথিভুক্ত বেশ কিছু মাছের ভেরি, জমি জমার কাগজপত্র হাতে পেয়েছে ইডি। এছাড়াও শাহজাহানের নামে একটা গোটা বাজার তো রয়েছেই, তল্লাশির সময় সেই বাজারের প্রজেক্ট প্ল্যান সংক্রান্ত নথিপত্র হাতে এসেছিল ইডির। আর তাতেই পাওয়া গেছিল আরেজিস্ট্রিকৃত বেশ কিছু দলিল। শাহজাহানের সম্পত্তির হদিশ পেতে এখন সেই সমস্ত দলিলও খতিয়ে দেখছে ইডি। তবে শাহজাহানকে হাতে না পেলেও তাঁর বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আটঘাট বেঁধে রাখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।